तद्भक्ताय नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री ব্রজধামের পরিচয়। অনন্ত সর্বগ বিভু কৃষ্ণতনু সম, অতএব বৃন্দাবন কৃষ্ণের সমান। ব্রজধাম কৃষ্ণের ন্যায় সচিদানন্দময়, দাদাস বন কৃষ্ণে দাদাস অঙ্গস্বরূপ। মধুবনের অধিষ্ঠাত্রী দেবতা মাধব, তালবনের অধিষ্ঠাত্রী দেবতা দামোদর, কুমুদ বনের অধিষ্ঠাত্রী দেবতা কেশব, বৌলা বনের অধিষ্ঠাত্রী দেবতা পদ্মনাভ, খদির বনের অধিষ্ঠাত্রী দেবতা নারায়ণ, ভদ্রবনের অধিষ্ঠাত্রী দেবতা হয়গ্রীব, ভান্ডির বনের অধিষ্ঠাত্রী দেবতা শ্রীধর, লৌবনের অধিষ্ঠাত্রী দেবতা ঋষিকেশ, মহাবনের অধিষ্ঠাত্রী দেবতা হলায়ুধ, বেলবনের অধিষ্ঠাত্রী দেবতা জনার্দন, কাম্যবনের অধিষ্ঠাত্রী দেবতা গোপীনাথ, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবতা চক্রপাণী, ছত্রবনের অধিষ্ঠাত্রী দেবতা শ্রীহরি, কোকিলাবনের অধিষ্ঠাত্রী দেবতা নটবর, জাবট বনের অধিষ্ঠাত্রী দেবতা ব্রজবর, অঞ্জন বনের অধিষ্ঠাত্রী দেবতা পুণ্ডরীকাক্ষ। অঞ্জন বন, সেখানে রাধারানীর নয়নে কৃষ্ণ পাথর ঘষে অঞ্জন তৈরি করে লাগিয়েছিলেন। ডাকনাম আজনব। তার অধিষ্ঠাত্রী দেবতা পুণ্ডরীকাক্ষ। মথুরার অধিষ্ঠাত্রী দেবতা পরব্রহ্ম, রাধাকুণ্ডের অধিষ্ঠাত্রী দেবতা রাধা বল্লভ, গোবর্ধনের অধিষ্ঠাত্রী দেবতা গোবর্ধননাথ, বর্ষণার অধিষ্ঠাত্রী দেবতা রাধাকৃষ্ণ, নন্দগ্রামের অধিষ্ঠাত্রী দেবতা নন্দনন্দন, গোকুলের অধিষ্ঠাত্রী দেবতা গোকুল চন্দ্রমা, সংকেত বনের অধিষ্ঠাত্রী দেবতা রাধারমন। 48 বন শ্রীহরির অঙ্গস্বরূপ। বিষ্ণু রহস্যে বলেন, মথুরা হৃদয়, মধুবন নাভি, কুমুদবন ও তালবন স্তন্দয়, বৃন্দাবন ললাট, বৌলাবন মহাবন বাহুদ্বয়, ভান্ডির বন কোকিলাবন হস্তোদ্বয়, খদির বন ভদ্রবন স্কন্দোদ্বয়, ছত্রবন লৌবন নেত্রোদ্বয়, বিল্লবন ভদ্রবন কর্ণোদয়, কাম্যবন চিবুক, ত্রিবেণী সখীকূপ জানুদয়, বিহলাদি 3 বন দন্তসমূহ, সুরভিবন জীবাস্বরূপ, ময়ূরবন ললাট স্বরূপ, মানেঙ্গিত বন নাসিকা স্বরূপ, শেষশায়ী ও প্রমানন্দ বন নাসাপুট স্বরূপ, করেলা কামাই নিতম্ব স্বরূপ, কর্ণবন লিঙ্গ স্বরূপ, কৃষ্ণাক্ষী বন গুজ্জ স্বরূপ, নন্দনবন ক্ষীর স্বরূপ, ইন্দ্রবন পৃষ্ঠদেশ স্বরূপ, শিক্ষাবন বাণী স্বরূপ, দায়বন লোহবন, নন্দগ্রাম, শ্রীকুণ্ড প্রভৃতি হস্তের অঙ্গুলি চয়, গোবর্ধন, জাবট, সংকেত, নারদ ও মধুবন এ বাম পদাঙ্গুলি জয়, মৃৎবন, জন্মবন, মেনকাবন, কদলীবন, নন্দকোপবন দক্ষিণ পদাঙ্গুলিয়ন স্বরূপ। তো
আজ আমরা মথুরা মন্ডলের মধ্যে প্রথমেই মথুরার ক্ষেত্রপাল ভূতেশ্বরকে দর্শন করব। সাধারণত বৃন্দাবন পরিক্রমা ভূতেশ্বরকে প্রণাম করে আরম্ভ করে সব পরিক্রমায়। অন্যান্যরা কি করে জানি না, তবে গৌড়ীয়গণ ভূতেশ্বর থেকেই পরিক্রমা আরম্ভ করেন। ভগবানের জন্মস্থান দর্শন করব। সেখানে আছেন আদিকেশব ভগবান, চৈতন্যদেব অগ্রবন আগ্রা থেকে মথুরা মথুরা মধুরা মধুরা বলতে বলতে ব্রজমণি উপস্থিত হয়ে সাষ্টাঙ্গ ধন্যবাদ করেছিলেন বৃন্দাবন ধামকে। শ্রী বৃন্দাবন শরণং মমস্তু, শ্রী বৃন্দাবনম শরণং মমস্তু। শ্রী বৃন্দাবন আমার একমাত্র শরণ। শ্রী বৃন্দাবনং শরণং মেস্তু, শ্রী বৃন্দাবন আমার একমাত্র শরণ হোক। বৃন্দাবন চন্দ্রায় নমঃ, বৃন্দাবন ঐশ্বর্যায় নমঃ, বৃন্দাবন বাসিভ্য নমঃ, বৃন্দাবনায় নমঃ। বৃন্দাবনেশ্বর কৃষ্ণকে নমস্কার করি, বৃন্দাবনেশ্বরী রাধারানীকে নমস্কার করি, বৃন্দাবনবাসী ভক্তগণকে নমস্কার করি, বৃন্দাবনকে নমস্কার করি। অজ ভগবানের জন্মস্থান বলিয়ান শ্রীমথুরার বিশেষ মহিমান্বিত। পৃথিবীর বাহার হরণের জন্য, প্রেমরস বিলাস জগতে প্রকাশনের জন্য পরব্রহ্ম পরমেশ্বর শ্রীকৃষ্ণ মথুরা মণ্ডলে আবির্ভূত হয়েছিলেন। মথুর বলে একজন পরম বৈষ্ণব যেখানে তপস্যা করেছিলেন, তার নাম অনুসারে ওই স্থানের নাম হয়েছে মথুরা। মথুর বলে একজন সাধু ছিলেন। পরবর্তীকালে বলেছেন, মথুরা নামের নিরুক্তিতে বলেছেন, মাত্ততে তু জগৎ সর্বং ব্রহ্মজ্ঞানেন যেন বাম তদাধার যত বিষ্ণু মথুরা চ নিগদ্যতে। অর্থাৎ মত্ততে তু জগৎ সর্বাং, যে ব্রহ্মজ্ঞানের দ্বারা এই সমস্ত জগৎ মতিত হয়, তার আধারস্বরূপ যাহা তাকেই মথুরা বলা হয়। মথুরা মণ্ডল 84 কোষ বৃন্দাবন। মথুরা মণ্ডলের মধ্যেই দ্বাদশ বন, দ্বাদশ ভুবন আদিক্রমে অনেক বন আছে। প্রত্যেক বনের মধ্যে আর কিছু ভুবন আছে। যেমন বৃন্দাবনেই দ্বাদশটি ভুবন, তাদের মধ্যে নিধিবন, নিকুঞ্জবন, ঝুলন বন, দাবানাল বন, অটল বন, এগুলি বৃন্দাবনের উপবন। তো এই সমস্ত বনে ভগবান বিভিন্ন রসবিলাস করেছেন।
ভ্রমিব দ্বাদশ বনে রসকেলি যে যে স্থানে, আর যত আছে উপবন, তার মধ্যে বৃন্দাবন নরোত্তম দাসের মন, আশা করে যুগল চরণ। আমরা বর্তমানে শ্রী রাধাকুণ্ডের চন্ডিকটে অবস্থান করছি, গোবর্ধন তল্লাটিতে। আমরা যদি শাস্ত্র দৃষ্টি করি তাহলে দেখব যে ভগবানের প্রেম বিলাসী শ্রীকৃষ্ণের বিলাস ক্ষেত্র। ভগবান অনন্ত অবতার করেছেন, অনন্ত তীর্থ ধাম প্রকাশ করেছেন, তার মধ্যে তিনি এই বৃন্দাবনেই প্রেম বিহার করিয়াছেন। অন্যত্র তিনি প্রেম বিহার করেন নাই। অযোধ্যাদিতে প্রেম বিহার করেন নাই। দ্বারকায় প্রেম বিহারটা ঐশ্বর্যের দ্বারা শিথিলিত। এই বৃন্দাবনেই তিনি প্রেম বিহার করিয়াছেন। প্রথমে সূক্ত পরিবেশন হয়। বাঙালি ভোজনের প্রথমে সূক্ত পরিবেশন, তারপরে শাক, তারপরে ডাল লাবড়া, তারপরে হচ্ছে ছানার তরকারি, চাটনি, পায়েস, দই পায়েস, মিষ্টি, এটা দিয়েই এমনই তো হয়। শেষে খায় তারা মিষ্টি। মৎস্যকুর্ম, বরাহ, নৃসিংহ, বামনাদি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন, হয়ে তারা কিছু কিছু রস দিয়েছেন, ভাব দিয়েছেন, কিন্তু সেগুলো প্রণিধানযোগ্য নয়, বিশেষ প্রণিধানযোগ্য না। সর্বশেষে তিনি মধুরেণ সমাপ্যায়ের বিচারে মধুর বিলাস করেছেন। অনেক সময় জিজ্ঞাসা করে খেতে বসে, আরে ভাই শুক্তো শুধু করে বসেন, শুক্তো নেন, শুক্তো নেন, কি ব্যাপার? এরপরে আর কিছু আছে কি? केवल शुक्तो लेके घूमते हैं, दाल लेके घूमते हैं, इसके ऊपर मिठाई 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 कुछ आएगी, मिठाई मिठाई कुछ आएगी? बोले हाँ तो देव। सूखता खाते हैं परंतु मिठाई भी खाते हैं, मिठाई आनंद से खाते हैं, सूखता आनंद से नहीं। इसलिए मिठाई तो प्रयोजन। भगवान श्री कृष्ण जगते एसे এবার লীলামৃত প্রকাশ করেছেন। খাও, অমৃত পাও, মাধুর্যামৃত, 4 প্রকারের মাধুর্য দেওয়ার জন্য তিনি এই ধামে এসেছেন। যত পারো তোমরা গ্রহণ করো। 4 প্রকার মাধুর্যের তিনি আধার। রূপমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী, বেণুমাধুরী, এসব মাধুর্য। তার কাজ হচ্ছে মাধুর্যের বিলাস। মানুষের চিত্ত আকৃষ্ট হয়নি মৎস্য রূপ দেখে, কুর্ম বিহার দেখে। কুর্মের লীলা, মৎস্যের লীলা, নৃসিংহের লীলা, বামনের লীলা, বৈষ্ণব লীলায় মন ভরেনি, কারণ তারা প্রেম বিলাস করেননি। প্রেমই প্রয়োজন। সবসময় বিচার করে দেখবেন, আনন্দ বা প্রেম, প্রীতি, ভালোবাসা, সুখই প্রয়োজন। মানুষ বন্ধুত্ব করে কি জন্য? সুখ স্বাচ্ছন্দ্য প্রাপ্তির জন্য তো। মানুষ বিবাহ করে কি জন্য? ওইটা পাওয়ার জন্য। পুত্র সন্তানাদি উৎপাদন করে কি জন্য? ওই আনন্দ পাওয়ার জন্য। দেশ থেকে দেশান্তরে যায় কেন?
আনন্দ প্রাপ্তির জন্য। তাহলে আনন্দের প্রয়োজন, রসই আনন্দই প্রয়োজন। কো এবান্নাথ কো প্রাণাত যদেচু আনন্দ আকাশ আনন্দ নস্যাৎ। কে বেঁচে থাকতো যদি আনন্দ না পাই জীবনে, সে বলে আমি মরে যাব। হয় রেলের পাটিতে মাথা রাখে, অথবা গলায় দড়ি দেয়, অথবা বিষ পান করেই মরে যায়, অথবা জলে ডুব মারে। আনন্দের জন্যই বেঁচে থাকে। আনন্দেন জীবন্তি। কিন্তু আনন্দ কোথায় দেবে, কে দেবে? আনন্দ থেকে তো জীব জাত হয়েছে, আনন্দেই বেঁচে থাকে। আনন্দ না হলে বাঁচতে পারে না। কিন্তু আনন্দ দেবে কে? তার জন্য আছে শ্যাম সুন্দর। দানের একটা স্থান, আনন্দ দানের একটা স্থান প্রয়োজন হয়। যেমন একজন দাতা কোনো স্থানে বসে একটু দান দেয়, তেমনি প্রেম দাতা তিনি বৃন্দাবন ধামে, এই ব্রজ ধামে বসেই প্রেম বিলাস করেন। প্রতি বনে বনে এমন একটি বন নাই যে বনে বিলাস করেন নাই, এমন একটি মার্গ নেই যে মার্গে তিনি চলেন নাই, এমন একটি বৃক্ষ নাই যে বৃক্ষকে তিনি আলিঙ্গন করেন নাই, এমন লতা নাই যাকে তিনি স্পর্শ করেন নাই, এমন জন নাই, এমন কোনো পশু নাই যে কৃষ্ণকে ভালোবাসে না, এমন কোনো পক্ষী নাই যে কৃষ্ণকে ভালোবাসে না, এমন কোনো জন নাই এরা কৃষ্ণকে ভালোবাসে না। কারণ সকলের ভালোবাসার পাত্র, আনন্দের পাত্র কৃষ্ণ। তিনি সকলের আনন্দের কারণ। কেবল মনুষ্য মাত্র নয়, সর্বপ্রাণীর আনন্দের কারণ। আনন্দ সব প্রাণীর প্রয়োজন, কেবল মনুষ্যের নয়, সব প্রাণীর প্রয়োজন আনন্দ। কিন্তু আনন্দ দেবে কি? আনন্দ দেওয়ার জন্য আছেন ব্রজধাম, ব্রজেন্দ্র নন্দন। অতএব তিনি যে বনে যে আনন্দ আস্বাদন করেছেন, ভক্তগণ সেখানে যায় সেই সেই বিষয়ে আলোচনা করে আনন্দের অবশেষ প্রাপ্ত হন। ধাম পরিক্রমা সামান্য ব্যাপার না। এই পরিক্রমার মাধ্যমে নবদা ভক্তি সাধিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, শ্রীমূর্তির দর্শনাদি, মানুষে তার পাদসেবন, তার অদ্ভুত কথা শ্রবণ করে তার প্রতি দাস্যভাব। তবে ভগবানের সম্বন্ধ না করে করলে কাজ হয় না। ধাম পরিক্রমা করতে গেলে কৃষ্ণগত প্রাণ হতে হবে। কৃষ্ণের সমর্পিত আত্মা হয়ে যদি ধাম পরিক্রমা করা হয়, তাহলে ধামের মহিমা দ্বারা চিত্ত আপ্লুত হবে। আর যদি কালীর ভক্ত হয়ে বা অন্যের ভক্ত হয়ে এই ধামে ঘোরে, তাহলে সে ইন্টারেস্ট পাবে না, আনন্দ পাবে না। কৃষ্ণে আত্মসমর্পণ করে কৃষ্ণের ধামে ঘুরতে হবে। যেমন একটা নারী কোন পুরুষকে প্রতিরূপে বরণ করে তারপরে তার সেবা করে, তার নিয়ে সংসার করে, তদ্রূপ যে মনোপ্রীত আরাধ্য
তার চরণে আত্মসমর্পণ করে তবে তার সেবা পূজা করতে হবে। যে আত্মসমর্পণ করে নাই তার ভালো লাগবে না। ভগবানের কথায় রস পাবে কে? ভগবানকে যে ভালোবাসে। ভালোবাসবে কেন? ভালোবাসার জন্যই। ভালো বলেই তাকে ভালোবাসে। একবারে দুটো বাচ্চা, প্রত্যেকদিন মা ছোটটাকে শিক্ষা দেয়, পথ দিকে যাবে, কারোর সঙ্গে ঝগড়া করবে না, পড়াশোনা করে আবার ঠিক মতো ঘরে ফিরবে। একদিন সেই বাচ্চাটা তার বাবার কাছে বলছে, মা শুধু আমার পরে বকাবকি করে, দাদাকে তো কিছু বলে না, শুধু আমাকেই বলে পথ দেখে যাবে, কারোর সঙ্গে ঝগড়া করবে না, সময় মতো ফিরবে। কিন্তু দাদাকে কিছু বলে না তো, মা আমাকে ভালোই বলে না। বাবা উত্তর দিচ্ছে, তুমি ভালো না, সেই জন্য মা তোমাকে ভালোবাসে না। তোমার দাদা ভালো, সেই জন্য তাকে ভালোবাসে। তো যে ভালো তাকে ভালোবাসবে, যে ভালো নয় তাকে ভালোবাসবে কি করে? কানা ছেলেকে কি করে বলবে লোকে তা পদ্মলোচন? বলুন, বলতে পারে না। ভগবান ভালো, খ্রিস্টের কোন দিকে কম আছে? তার রূপের কিছু কম আছে? তার গুণের কিছু কম আছে? যে গুণ অন্যের নাই সে গুণ তার আছে। যদি অন্যের গুণ থাকে একটু একটু, খ্রিস্টের মধ্যে আছে সমুদ্রবৎ। অন্যের রূপ আছে মাধুর্য নেই, কৃষ্ণের রূপে আছে মাধুর্য। অন্যের গুণ আছে কিন্তু গুণে নেই মাধুর্য তেমন, কৃষ্ণের গুণে যেমন আছে। অন্যও লীলা করেছেন, ওই লীলা দেখে খুব ভীতু হয়ে গিয়েছে। আর দাঁত খিটিয়ে যদি এরকম কার বুক ছেড়ে দেয়, সেটাকে দেখতে ভালো লাগে? কি বলেন? আর শুয়োরের মুখ হয়ে তুলতে পৃথিবীতে কর্ম হয়েছে, দেখতে কি ভালোবাসে বলুন? কি করে হবে? রূপখানা তো দেখবে, মুখখানা তো দেখবে, কিন্তু মুখটাই যদি সুন্দর না হয় তাহলে ভালোবাসা কি করে আসবে তার প্রতি? কিন্তু ভগবানের রূপ অপূর্ব রূপ। মথুরায় যখন গিয়েছেন বলতে নরনারীগণ তাদের নয়ন ফেরাতে পারছে না, খ্রিস্টের রূপ থেকে নয়ন ফেরাতে পারছে না। বৃন্দাবনে আওয়াল বৃদ্ধ বনিতা নয়ন ফেরাতে পারে না। তার নামে কোনো অভিযোগ নাই। তার চরিত্র মধুর, তার লীলা চরিত্র কত মধুর। অন্যান্য অবতার তো সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র গদা মেরেছে, বান মেরেছে, অনেক কিছু করেছে। কৃষ্ণ কি করেছে? ঠিক আছে, এসো। পুতানা বলছে, হা গোপাল গোপাল একটু দুগ্ধ পান করো। ঠিক আছে, তাই ওই করতে করতেই তাকে প্রাণান্ত করে দিয়েছে। তা আকাশ থেকে দেবতারা বলছে, হে পুতানা, কৃষ্ণের কথা বলছেন, কৃষ্ণ যেন বলছেন, আমি তো আমার মায়ের কত স্তন পান করি, তুই আমার মা তো মরে যায় না,
আর তুমি মরে গেলে কেন? এটাকে আমার দোষ? আমি তো ওরকমভাবেই টান দিই, আমার মায়ের স্থান তো ওইভাবেই টানি, তো আমার মা তো মরে না, তুমি মরলে কেন? সেটা দোষটা কি আমার? সেটা তোমার দোষ। আমার বকাচুর বচ্চাচুর এসছে, ভগবান তার চরণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বাজার করে ফেলে দিয়েছে। কষ্ট, হাসি, হাসতে হাসতেই সব কিছু করেছে। কেমন লীলা করলেন? অদ্ভুত লীলা। কালিকে দমন করলেন, অদ্ভুত লীলা। সকলকে রক্ষার জন্য গোবর্ধন পর্বত ধারণ করেছেন, অদ্ভুত লীলা বিচার। এই জন্য মনে হচ্ছে কৃষ্ণের সবটাই মধুর, তার চরণ বলন সবই মধুর। এত মধুর না হলে কি তাকে কেউ ভালোবাসতে পারে? কিন্তু অসুবিধা হচ্ছে আমরা যদি জটিলা কুটিলা হই তাহলে ভালো লাগবে না। সংসারে যদি কেউ জটিলা কুটিলা হয়, কুটিলাও একদিন এরকম তাকায়, কুটিলা মনে মনে বলছে, জটিলার সঙ্গে বলছে, কি দেখে কৃষ্ণকে, কি দেখে লোক মুখ দেখে যায়, আমি তো দেখবো। কৃষ্ণকে দেখে সব মুগ্ধ হয়ে যায়। কি দেখে মুগ্ধ হয়? আমি তো দেখবো। ও দেখছে রাধারানী দেখে তো পাগল করা, জটিলাও কুটিলাও দেখছে। জটিলা বলছে, এই তুই তো রাধারানীকে দোষ দিস, তো তুই তো এখন নিজে দেখছিস সবসময়, সে আর নয়ন ফেরাতে পারছে না। তাহলে এমন রূপ কেউ নয়ন ফেরাতে পারে না। আমার গল্প কথা না, এটা সারের সারার কথা। এই জন্য তিনি আরাধনার বস্তু, সবচেয়ে ভালো বস্তু। তার আরাধনা করলে অন্যের কাছে যেতে হবে না। তিনি একজন মহা বিপণীদার, তার দোকানে গেলে কোনো কারণে আর অন্যের দোকানে যেতে হবে না। কৃষ্ণ কিনা দিতে পারেন। আজকে একটা প্রবন্ধ ছেড়ে দিয়েছি, কি কারণে দেবী পূজা করতে হবে। কৃষ্ণ কি না দিতে পারেন? দেবী কি দিতে পারেন আর কৃষ্ণ কি দিতে পারেন? কোন দেবতা কি দিতে পারেন, কোন অবতার কি দিতে পারেন, আর কৃষ্ণ কি দিতে পারেন? একটু বিচার করে দেখুন। হ্যাঁ, কৃষ্ণ যদি এটা না দিতে পারে তাহলে অনেক কাজ যাবো। কেউ বলছে, হ্যাঁ আমি ভোগ চাই, কৃষ্ণ তো ভোগ দেয় না। আমরা ভোগ চাই, কৃষ্ণ তো ভোগ দেয় না, এই জন্য যে ভোগ দেয় তার কাছে আমরা যাই। তো প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ কেন ভোগ দেন না? ভোগের বস্তু দেন না কেন কৃষ্ণ? কৃষ্ণ দেখেন মানুষ ভোগ করে অধঃপতিত হয়েছে। এই ভোগ করতে যে গোলক বৃন্দাবন থেকে অধঃপতিত হয়ে মায়ার চক্রে ঘুরছে। যে ভোগ হইতে তার অনন্ত সংসার রোগজাত হয়েছে, সেই ভোগ তো তার দেয়ার বস্তু না, চাইলে কি দেবেন? একটা ছেলে বিষ পান করবো বলে আগুনে হাত দিতে যাচ্ছে, আপনি দেবেন কি? আপনার ছেলেকে আগুনে হাত দিতে দেবেন? কখনোই না। তাহলে এ দেবে সে দিবে, কেন দেবে? দিলে কি দয়া হলো? যারা এরকম দেয়
তারা পরিণামে পস্তাতে থাকে। শিব বর দিয়েছে, অপমানিত হয়েছে। ব্রহ্মা বর দিয়েছে, অপমানিত হয়েছে। হিরণ্যকশিপুকে বর দিয়েছে, প্রহ্লাদের মাথায় হাত দিয়েছে, ব্রহ্মার মাথায় হাত দেয়নি। বলেছে তুমি এদেরকে এই বর দিয়েছো কেন? বিষধর সর্পকে দুগ্ধ দানের নাই এদের এই বরদান। ব্রহ্মা চুপ করে গিয়েছে। শিব বর দিয়েছে বৃকাসুরকে, শেষকালে রক্ষা করতে ভগবানকে আসতে হয়েছে। ভোগ দিয়েছে, আবার বিপদে পড়েছে। বর দিয়ে বিপদে পড়েছে, কোথাও কি লেখা আছে বিষ্ণু বর দিয়ে বিপদে পড়েছে? কেন? তাহলে তিনি জীবের মঙ্গল চিন্তা করে সবকিছু কাজ করেন। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়া বিষয় ভুলাইব। অতএব ভোগ দেন না বলে অন্যের কাছে যেতে হবে? ভগবানকে দিতে পারেন না? দেন না, দিলে তার বিপদ হবে। বিচার করে দেন না, তারা তো বিচার না করেই দেয়। একটা বণিকের কাছে যে বলেন যে আমাকে বিষ দেন, তাহলে সে পয়সা দিলে বিষ দিয়ে দেবে। কিন্তু মায়ের কাছে গেলে যদি বলে মা আমাকে বিষ দাও, দেবে কি? দেবে না। সে জানে যে বিষটা ভয়ঙ্কর। কিন্তু ব্যবসায়ী সে জানে যে আমার পয়সা প্রয়োজন, সে বিষ খেয়ে মরুক আর বাঁচুক, আমার কি আসে যায়। কিন্তু মা বিচার করে, কোন ক্রমে যদি বিষ তার স্পর্শ হয় তাহলে তো তার বিপদ হবে। তেমনি ভগবান হিতৈষী হয়ে ভোগীদেরকে ভোগের বস্তু সরবরাহ করেন না। এই জন্য ভগবানই একমাত্র ভজনীয়। তাই তার দামি করুন, তার বিষয়ে আলোচনা করুন। আমরা এভাবেই চলব, সকলেই সাবধানভাবে চলবেন। মন্দিরে যে কিছু কিছু প্রণাম যতটা সম্ভব প্রণামী দেবেন, যার যেমন সমর্থ। কারণ রিক্ত হস্তং ন পশ্যেত রাজানাম গুরুম ঈশ্বরম। রাজা গুরু ঈশ্বরকে শূন্য হাতে দর্শন করতে নাই। সমর্থ অনুসারে দেবেন। যদি কার কিছুই না থাকে তাহলে প্রাণটা দিয়ে আসবেন, নমস্কার দিবেন। আমরা সেবক হিসেবে যাব, যেখানে যাব সেখানকার সেবক হিসেবে যাব। আমরা জামাই সেজে সেখানে যাব না। লোক জামাই সেজে শ্বশুর বাড়ি যায়, তার মানে লাট সাইড সেজে সেখানে যে খাওয়া দাওয়া করবে, কোনো কাজ করে না সেখানে। আমরা কিন্তু এভাবে ভগবানের কাছে যাব না, আমরা সেবকভাবে যাব। সমিত পানি সত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। ভগবানকে দর্শন করতে গেলে সমিত পানি হয়ে যাও, তার সেবন্মুখ বৃত্তি নিয়ে যেতে হবে। তাকে সেবা করবার প্রবৃত্তি নিয়ে যেতে হবে। চলুন, আজকে দর্শন হবে। সম্মত তো ছিল, কিন্তু আজকাল এত লোক হচ্ছে যার জন্য যাতায়াত বন্ধ করে দিয়েছে। এই যেমন গোবর্ধনে এখন আর গাড়ি ঢুকতে দিচ্ছে না, মথুরার ভিতরে ঢুকতে দিচ্ছে না। এই জন্য দূরিতে যেতে হবে। তা তবে আপনাদের তো অনেক দিন সময় নেই, এই জন্য আমি মেনগুলো দর্শন করার চেষ্টা করব। আপনারা সকলে অনুগত হয়ে চলবেন। জয় গোবিন্দ। যমুনা বৃন্দাবনে দর্শন হবে,
যমুনার ঘাটে বিশ্রাম ঘাটে হয়তো যেতে দেবে না, আর যেতে গেলে অনেক সময় লাগবে, হেঁটে যেতে গেলে অনেক সময় লাগবে, গাড়িতে করে যেতে হবে, সকলে যেতে পারবে কি না সেটাও একটু চিন্তার বিষয়। ধ্রুবের তপস্যা স্থানে যাব, সত্য যুগে ধ্রুব যেখানে তপস্যা করেছিলেন সেই ধ্রুবটিলায় যাব। আর ভগবান মধুদত্তকে বধ করে মধুবনের বিবৃতি দিয়েছেন। মধুর পুত্র লবণাসুর সে উদ্ধত হয়েছে। মধু দত্ত শিবের আরাধনা করেছিলেন, বলেছিলেন আমাকে বর দেন, আমাকে অমর করুন। শিব ত্রিশূল দিয়ে বললেন এই ত্রিশূলটা যতদিন তোমার পুত্রের হাতে থাকবে ততদিন তুমি অমর। তার আর আনন্দ ধরে না, ত্রিশূলটা এনে লবণাসুরের কাছে দিয়ে দিল। সেই ত্রিশূল নিয়ে সে অত্যন্ত দুর্দান্ত হয়ে গেল, মুনি ঋষিদের বুকে ফোড়াতে লাগলো, সাধু সজ্জনদের উপর অত্যাচার করতে লাগলো। সে সময় ভগবান শ্রী রামচন্দ্র ছিলেন অযোধ্যার অধিপতি। ঋষিগণ জানালেন এই অবস্থা। ভগবান রামচন্দ্র শত্রুঘ্নকে পাঠালেন, যাও মধুবনকে উদ্ধার করো। তিনি এসে সেই লবণাসুরকে বধ করে এই মথুরাপুরী নির্মাণ করলেন। মুনি ঋষিগণ বললেন মথুরা রাজধানীতে পরিণত হোক। তথাস্তু, সেই থেকে মথুরা হলো রাজধানী। মধুদত্তকে ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিলেন। আর মধুবনে প্রচুর মধু পাওয়া যেত। গোচারণ লীলায় ভগবান সেখানে যে মধু পান করেছেন, বলদেব মধু পান করে ওখানে নৃত্য রাস করেছেন। কৃষ্ণকুণ্ড আছে, দর্শন হবে। তালবনে ধেনুকাসুর বধ হয়েছে, লীলা সেখানে আলোচনা হবে। কুমুদকুণ্ডে রাধাকৃষ্ণ প্রেম বিহার, জল বিহার করেছেন। বলুন তো নবদ্বীপের কোন জায়গাটা কুমুদ বন? কোথায় আছে কুমুদ বন? থ্যাংক ইউ। খদির বন, চাপাহাটি। বৌলা বন, বলা হচ্ছে কলদ্বীপের পাশে। ভান্ডির বন, কোথায় ভান্ডির বন? দেখেছো, প্রত্যেক দ্বীপ প্রত্যেক বছর পরিক্রমা করছে। মদদ্রুম দ্বীপ, ভদ্রবন, জন্মদ্বীপ, কাম্যবন, মধুবন, কোথায় আছে মধুবন? মথুরার পাশে তো মধুবন, তো বামনপুকুরের পাশেই মধুবন। তালবন, নবদ্বীপের কোথায় আছে তালবন? সিদ্ধার্থ পণ্ডিতের বাড়ির পাশে তালবন। যাই হোক,
বৃন্দাবনের সঙ্গে নবদ্বীপ লীলার সম্বন্ধ নেই তো। নবদ্বীপ পরিক্রমা করলে দুটো পরিক্রমা হবে, নবদ্বীপ পরিক্রমা হবে, বৃন্দাবন পরিক্রমা হবে। আর বৃন্দাবন পরিক্রমা করলে বৃন্দাবনই পরিক্রমা হবে। অবশ্য জানতে হবে এখানেও নবদ্বীপ আছে, কারণ এখানকার কৃষ্ণই তো সেখানে যে বিরাজ করেছে। এখানেও নবদ্বীপ আছে, এখানে নবদা ভক্তির পীঠ আছে, কিন্তু সেটা গুপ্ত। এখানে প্রেম নামে আছে, প্রেমের বিহার রূপে আছে। জানতে হবে ওই কৃষ্ণই যদি গৌর হয় আর ব্রজধামই যদি নবদ্বীপ ধাম হয়, তাহলে নবদ্বীপ ধামই ব্রজধাম। কে দেখবে? রামানন্দ রায় দেখবে। একবার দেখবে গৌর রূপ, আর একবার দেখে রাধাকৃষ্ণের রূপ। একবার দেখে বৃন্দাবন, একবার দেখে নবদ্বীপ। কেমন কোথায় লেখা আছে? ওই সমুদ্র সেন রাধা দেখেছেন। কি দেখেছেন? সমুদ্র সেন রাধা দেখেছেন যে গৌর সুন্দর ভক্তদের নিয়ে কীর্তন করছেন, আর পরক্ষণে দেখেন সখীদের নিয়ে রাধাকৃষ্ণ বিহার করছেন। তেমনি এই বৃন্দাবন ধামেও যদি কেউ গৌর দর্শন করে তো বুঝতে হবে তার দর্শনটা, তার ভজনটা সর্বোত্তম। রাধাকৃষ্ণ দেখতে দেখতে যদি গৌরকে দেখে, গৌরকে দেখতে দেখতে যদি রাধাকৃষ্ণকে দেখে, তাহলে তার ভজন উত্তম। আর রাধাকৃষ্ণকে দেখতে দেখতে যদি গৌরকে দেখে, সেই দুই একে বে চৈতন্য গোসাই এলারা আচ্ছা দিতে হইলা একটাই। ভগবান প্রসন্ন। আমাদের অনুষ্ঠান ভগবানের প্রীতির নিমিত্ত হোক, সব কিছু ভগবানের সমর্পণ করতে হবে। ভগবান, আমরা যে শ্রবণ কীর্তন করলাম, এটা তোমাকে সমর্পণ করলাম, তুমি সন্তুষ্ট হও। জয় গোবিন্দ। লাগবে তোমার একটা?